করণীয় হলো বেশি বেশি করে তাকবীর ধ্বনি দেওয়া। কি দেওয়া? তাকবীর। তাকবীর ধ্বনি দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। বেশি বেশি করে তাকবীর। সাহাবায়ে কিরাম বাজারে যেতেন, ছোট ছোট তাকবীর করতেন। উদ্দেশ্য ছিল আমার তাকবীর শুনে আরেক ভাই তাকবীর দেয়। কারণ এই দিকে তাকবীর ওই যে হাদিসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তারা বারবার লোককে স্মরণ করে দিচ্ছে আল্লাহকে হাজির। আপনি বাংলাদেশের জমিনে বসেও এইভাবে আল্লাহু আকবার তাকবীর দেন, অবশ্যই আল্লাহ তাআলা হাদিস সাহেবদের আমলের সঙ্গে আপনার আমলটাও কবুল করে নেবেন। তাই এই দিনগুলোতে বেশি বেশি কি করা? 7 নম্বরে বেশি বেশি, যত বেশি পারে বিশেষ করে আল্লাহু আকবার, এটা সব সময় পাঠ্য। এই 10 দিন মুখরিত করবে। ঘুম থেকে জাগনা পেয়েছে, জাগনা পাইয়া দিয়া নয়, জাগনা পাওয়ার সঙ্গে সঙ্গে আসে বলে আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। কারণ ওই সময়ে দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। এরপরে আল্লাহু আকবার যত বেশি পারে আল্লাহু আকবার কবুল করে বেশি 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 পারবো না? দারাতুল ইয়াসুনাহ হাদিস নাম্বার 1756। 8 নম্বরে করণীয় বিষয়টা হলো দান সদকা করা। কি বলে? যত বেশি পারেন দান করবেন, সদকা করবেন। কারণ এই দরিদ্রের দান সদকা অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। দান সদকা বেশি বেশি করবেন। 9 নম্বরে করণীয় হলো সবচেয়ে বেশি হলো বেশি বেশি করে দোয়া করবেন। কি করবেন? সবচেয়ে বেশি দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা এই দরিদ্রের দোয়া আমার আল্লাহ ফিরায় দেন না। 9 নম্বরে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি করে দোয়া করা। এই 10 দিনের ভিতরে যত বেশি পারেন দোয়া করুন। যার চাওয়া আছে তারা বিশেষ করে সূরা ফাজর এর তাফসীর আমি করতে চাই, যেটা পাইলাম ভালো করে আজকে সূরা ফাজরের 4টা পছন্দ করছেন আল্লাহ, তাই না? এই 10টা দিন বোঝানোর জন্য 4টা হবে। কোন মানুষ যদি সূরা ফাজরকে 7 বার পাঠ করে, কয়বার? 7 বার। সূরাতুল ফাজর কোন মানুষ যদি 7 বার পাঠ করে, ওই ব্যক্তির জীবনের যা চাওয়া আছে সে যদি চায় আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। জিলহজের 4 করে কি? সূরা ফাজর কয়বার? 7 বার। কারণ এই সূরার অনেক গুরুত্ব। এই সূরাতে আল্লাহ জিলহজের 10 দিনের কথা বলেছেন। আর বলতে যে আল্লাহ এই সূরার শুরুতে 4টা পছন্দ করেছেন। গুরুত্ব বুঝাতে যায় কি করেছে? 4টা পছন্দ করেছে। তাহলে দোয়া বেশি বেশি করে করুন। আমার ভাইরা, এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে হজ আছে না নাই? উমরা আছে না নাই? আমরা সামর্থ্য থাকলে অবশ্যই হজ করব, নিয়ত করব ইনশাআল্লাহ। এই 10 দিনের ভিতরে এই আমলটা আছে, এটা ফরজ আমল। আমার ভাইরা, 11 নম্বরে করণীয় হলো আরাফার দিনে রোজা রাখা। জিলহজের 9 তারিখে রোজা রাখা। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলো, আল্লাহর নবীটা দিয়ে বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলো, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখলো, ওই ব্যক্তির জন্য পূর্বের বছরের 1 বছরের গুনাহ মাফ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ 1 দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার জমিনে যত রাত আছে, দিন আছে, সমস্ত দিনের রাত হলো একটা।
সমস্ত দিনে সমস্ত দিনে রাত জাগে না দিন আগে কথা বলে রাত জাগে দিন পরে দুনিয়ার জমিনে যত রাত আর দিন আছে সমস্ত দিনের রাত হলো একটা কিন্তু আরাফার দিনের রাত হলো সে আগে রাতেও পায় পরের রাতেও পায় আপনি হজের হাদিস করে দেখুন সেখানে বলা হয়েছে কোন মানুষ যদি আরাফার দিন পর্যন্ত রাতের বেলা তো আরাফার ময়দানে উপস্থিত হয় সেও আরাফার দিনের সব সে পেয়ে তাও হজ পেয়ে যাবে দিন একই রাত এই একটি দিনের দিকে সেটা হলো আরাফা আমার ভাইরা 12 নম্বরে আরাফার দিন যখন আসবে কালেমা বেশি বেশি করে পাঠ করব কি পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুসলিম শরীফ হাদিস নাম্বার 1162 তিরমিজি হাদিস নাম্বার 750 আবু দাউদ 2425 এই হাদিসের মধ্যে আছে আরাফার দিন যখন বেশি বেশি করে আল্লাহর জিকির করি বিশেষ করে কালেমা বেশি বেশি পাঠ এই কালেমা আমরা পারি না কথা বলেন ইনশাআল্লাহ এই কালেমা আমরা পারি না মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6922 বেশি বেশি করে কালেমা পাঠ আমার ভাইরা 13 নম্বরে যে কথা বলা হয়েছে 13 নম্বরে করণীয় হলো আইয়ামে তাশরীক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত আরো ভালো করে মনে রাখেন এবার যা বলছি তা নফল নয় তা হলো ওয়াজিব এখন যা বলছি তা কি ওয়াজিব জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ সকলের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আকবার এই তাকবীরের পরে দেওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব হয়ে যায় কি হয় কি হয় কত ওয়াক্ত জোরে এই কয় তারিখ থেকে 9 তারিখ কত ফজর থেকে 9 তারিখ ফজর থেকে নিয়ে 11 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে পুরুষের জন্য জোরে একবার বলা ওয়াজিব আরো বেশি বলতে পারে আর মায়েদের জন্য আস্তে বলা ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলতেই যদি বলতে ভুলে যান যখনই মনে পড়বে তখনই এই তাকবীর কথা থেকে বুঝতে পারছেন তাহলে এটা কি হবে ওয়াজিব কথা বলে ওয়াজিব মনে রাখবেন আমার ভাইরা আপনি যদি এই 10টা দিন আমলের মধ্যে জীবনীটা কাটাইতে পারেন আর আপনি যদি এই 10টা দিনের ভিতরে রাতের বেলা আমল করতে পারেন তাহলে এই 10 দিন আপনি আমল করলেন না 800 বছর আমল করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে 800 বছর আমল করার সওয়াব এবার বলুন হুজুর কি আপনি দলিল দেন দিব 10 দিন মানে শুধু 10 দিন নয় 500 বছর 800 বছর আমল করার সওয়াব দলিল তিরমিজি হাদিস নাম্বার 758 সেখানে কি বলা হয়েছে এই 10টা যে ব্যক্তি আমল
সে ব্যক্তি সবে কদরের ন্যায় কি পাইল? সওয়াব পাইল। আচ্ছা বলেন তো, একটি রাত যদি কেউ সবে কদর পায়, তাহলে সে কত বছর আমলের সওয়াব পায়? কত বছর? কত বছর? 83 বছর। জোরে বলে। রমজান জান্নাতে বিয়ে গেছে। কোন ব্যক্তি যদি সবে কদর পেল, তাহলে 83 বছর 4 মাস সে আমল করার সওয়াব পাইবে, তাই না? এখন 83 কে দিয়া 10 কে সুবিধান কত হয়? 83 10 8.44 অর্থাৎ 834 বছর আমল করার বেশি, আমল করার থেকে উত্তম সওয়াব তার আমল হবে। সুবহানাল্লাহ। হিসাব করে দেখুন, আপনি 800 বছরে ধরে যে ব্যক্তি 10টি রাত আমল করলো, এক রাতের আমল সবর কদরের পরে, সবর কদরের পরিমাণ কত? 83 বছর 4 মাস। 10 দিয়ে দিনে প্রায় 800 বছর আপনি আমল করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেন সুবহানাল্লাহ। 800 বছর পরিমাণ নেই, 800 বছর দিয়ে দিলাম। আমার ভাইরা, এই জিলহজ মাসে 13 নম্বর যে আমলটা রয়েছে, করণীয় রয়েছে, ইন্না আরাকুনা কাল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেন, জিলহজ মাস পেছো, তুমি ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় কি করো? নামাজ আদায়। তোমার রবের জন্য নামাজ আদায় করো। এই নামাজ কোন নামাজ? এই নামাজ আমরা একটা নামাজ পড়তে পারি, আর এই নামাজ বিশেষ নামাজ মানে কুরবানি ঈদের আগের নামাজ। অর্থাৎ কুরবানি ঈদের নামাজ, কুরবানির আগে নামাজ। নামাজের আগে কুরবানি, নামাজের পরে আগে আগে কি নামাজ, পরে কি কুরবানি। কেউ যদি আগে দিয়ে দেয় হবে হবে না। তাহলে আল্লাহ তাআলা আমল দিলেন, তোমরা কি করো? নামাজ আদায় করো। তো কুরবানি ঈদের কুরবানি দেওয়ার আগে যে আমরা নামাজ পড়ি, এই নামাজ তো প্রত্যেকদিন পড়ি না, পড়ি না, প্রত্যেকদিন পড়ি। তাহলে নামাজ আছে, আমাদের 10 দিন আছে না? এরপর রব্বুল আলামিন বলেন, রব্বিকা ওয়ানহার। 14 নম্বর যে করণীয়টা, সেটা হলো নামাজ শেষ আগে তোমরা কুরবানি করো। তাহলে 14টা করণীয় আমরা করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আর মাহমুদের ওই কথাগুলো বুঝে দিবেন, ইউটিউবে আসবে, সারা হয়ে যাবে। পারলে ডাউনলোড করে ওই মাহমুদকে শোনায় দিবেন। আমল করতে সহজ হবে, চেষ্টা করি না, চেষ্টা করতে তো দোষ নাই, আছে না? তবে আমি আবারও বলছি, আইডিয়া তাশরিক ব্যতীত বাকি যা বলেছি তা নফল। তা কি নফল? করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কেউ যদি অসুস্থ থাকে, অপারগ থাকে, তার জন্য না, কিন্তু করলে সবর কদরের ন্যায় সওয়াব। রোজা রাখলে 1 বছর পরিমাণ একটা রোজার সওয়াব রাখলে, তবে ঠিক না? আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দশকের আমল করে দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।